আজকের ভিডিওটা একবার অন্যরকম। এতদিন যাবৎ আপনারা যে কমেন্টগুলো সবচাইতে বেশি আমাকে করছেন সেই কমেন্টের উত্তরগুলো আমি আপনাদেরকে দেব। তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার যে কমেন্টের উত্তরগুলো আমি দেব এই কমেন্টগুলো যাতে করে অন্যান্য প্রবাসীরাও জানতে পারে। বিশেষ করে সবচাইতে বেশি যে কমেন্টগুলো আসছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত 1 নম্বরে বলছেন বেশিরভাগ প্রবাসী যে ভাই বর্তমানে আমার যে ফাইনাল এক্সিট ছিল, ফাইনাল এক্সিট ম্যাচ শেষ হয়ে গেছে, এখন আমার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসছে, এখন আমি কি কোনোভাবে কপাল হতে পারবো কিনা, এই সুযোগ আছে কিনা। আবার অনেকে বলছেন যে ভাই আমি দেশে যাব, কিন্তু দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবো কিনা, এই তথ্যগুলো জানতে চেয়েছেন। প্রথম অবস্থা আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা বৈধ হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। আপনি হুরুপও কাটতে পারবেন না, এখন এক্সিটও কাটতে পারবেন না, কোনো সুযোগ সুবিধা নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এক্সিটে দেশে যান সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন না। এরপরে আছে আমাদের সবচাইতে বেশি কমেন্ট করছেন ভাই কিছুদিন আগে ভিডিও দেখছি 2026 সালে নাকি কফিল প্রথা বাতিল হয়ে যাবে, কফিল থাকবে না, এটা আইনটি কার্যকর হয়েছে কিনা। না ভাই, এই আইনটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। যেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আগে বলেছিলাম যে আপনাদেরকে কিছু সুযোগ সুবিধা দিবে, কিছু সংস্কার করা হবে, কিন্তু কফিল প্রথা বাতিল হবে না। আপনার মালিক মালিকে থাকবে, আপনার কফিল কফিলে থাকবে, আপনি যেটাই বলেন তারা চেঞ্জ হবে না। শুধুমাত্র আপনাদেরকে কিছু সুযোগ সুবিধাগুলো দিবে। গত ভিডিওতে আমি যেগুলো আপনাদেরকে উল্লেখ করেছিলাম, যেটা আগে আপনি যে আপনার পাসপোর্টটি সেটা নিজে নিজে মালুমাত করতে পারতেন না, মালিক দিয়ে করাতে হতো, এখন সেটা আপনি নিজেই করতে পারেন। এরপরে আপনি চাইলে আপনি যে দেশে চলে যাবেন আপনার এক্সিটের জন্য আবেদন করতে, সেটাও আপনি নিজেরটা নিজে আগে করতে পারতেন, এখন অ্যাপসার মাধ্যমে করতে পারেন, এবং কি ছুটির জন্য আবেদন করতে পারেন সর্বোচ্চ 1 মাসের জন্য। এবং এই দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার মালিক অ্যাপ্রুভ দিলে অ্যাপ্রুভ হবে, মালিক যদি অ্যাপ্রুভ না দেয় সেক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে যাবে আপনি আবেদন করার পরও। তো এই যে সুযোগগুলো, এগুলো এরপরে আপনার ইকামার ছবি চেঞ্জ করবেন, সেটা আগে আপনার মালিক ছিল, এখন আপনি নিজেরটা নিজেই করতে পারেন। এরপর আপনার নামে কোনো মামলা আছে কিনা সেটা চেক করার জন্য কোনো মক্তবে যেতে হতো, এখন সেটা আপনি নিজেরটা নিজে অ্যাপসারের মাধ্যমে দেখতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি আপনার নামে কয়টি সিম আছে অ্যাপসারের মাধ্যমে দেখতে পারেন, আপনার নামে কী ধরনের জরিমানা আছে, কী ধরনের মামলা আছে, এই সব কিছু কিন্তু আপনি এখন নিজের অ্যাপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দেখতে পারেন। একে একে অনেকগুলো ভিডিও দিয়েছি এই বিষয়। তো এগুলো আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে যাতে করে আপনারা উপকৃত হন, কিন্তু আপনার মালিক সে মালিক থাকবে, বা আপনি কফিল বলেন সে কফিলে থাকবে, কোনো চেঞ্জ হবে না, বা এই সিস্টেমটা বাতিল হবে না। তো আমাদের হুরুপপ্রাপ্ত প্রবাসীরা অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমার 2 বছর 3 বছর আমার হুরুপ, এখন এই মুহূর্তে যদি আমি কপাল হই সেক্ষেত্রে আমার পিছনের ফিগুলো আসবে কিনা, কত টাকা আসবে, আমি কি কপাল হতে পারবো কিনা। দেখেন, আপনারা যারা পুরানো হুরুপ, এই যে নতুন যে সিস্টেমটা টার্মিনেট সিস্টেম, এই টার্মিনেট করার সময় আপনাকে 60 দিন সময় দেয়। এই 60 দিনের মধ্যে যদি আপনি কপাল হইতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু 60 দিন পরে যদি আপনার সিস্টেম হুরুপ চলে আসে তারা এই মুহূর্তে বৈধ হতে পারবে না, এবং আপনার মালিকও আপনাকে কোনো কিছু করে দিতে পারবে না। আর যদি 60 দিনের মধ্যে আপনি দেশে চলে যান সেক্ষেত্রে আপনি নতুন বিষয়ে আবার আসতে পারেন। কিন্তু এছাড়া যারা আগের অটোমেটিক আপনাকে মালিক হুরুপ দিয়েছিল, পুরানো হুরুপ, তারা চাইলে এই মুহূর্তে কপাল হতে পারবেন। আপনাদের সুযোগ আছে, আপনারা হুরুপ কেটে কপাল হতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা জিনিস আপনাকে নজর রাখতে হবে, আপনি যে নতুন মালিকের আন্ডারে কপাল হবেন সেই নতুন মালিকের আন্ডারে আজকে কপালে আজকে থেকে যত খরচ সেই নতুন মালিক বহন করবে, এবং পুরান মালিক পিছনের যত বকে আছে সব পুরান মালিকের আন্ডারে চলে যাবে। এই বিষয়ে গতকালকের ভিডিওতেও বলছিলাম যে যদি আপনার পুরান মালিকের মুআসাসা বন্ধ থাকে, তার সিস্টেম সব কিছু বন্ধ থাকে, সেক্ষেত্রে পিছনের যত বকে আছে সব নতুন মালিকের আন্ডারে চলে আসবে। নতুন মালিককে আপনাকে সেগুলো দিয়ে আপনাকে তারপরে কপালা করে নিতে হবে। আর যদি পিছনের সব কিছু চালু থাকে সেক্ষেত্রে সব কিছু পিছনের মালিকের আন্ডারে চলে যাবে। কালকে থেকে অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমি একটি ভিডিও দেখলাম, যে ভিডিওর মাধ্যমে বলছে যে যাদের ফাইনাল এক্সিট আছে তারা নাকি ফাইনাল এক্সিট মালিক ছাড়া কাইটা নাকি কপাল হতে পারবে, বৈধ হতে পারবে। দেখেন, এটা সম্পূর্ণ মিথ্যা, আবার এটা সত্যি কিভাবে সেটাও আপনাদের বলছে। প্রথম অবস্থায় দেখেন, আপনার যদি ফাইনাল এক্সিট থাকে বা আপনার হুরুপপ্রাপ্ত আছে, হুরুপপ্রাপ্তরও একই কথা বলেন যারা নতুন টার্মিনেট খাইছেন তাদের, তো আপনার টার্মিনেট হুরুপ এবং এক্সিট আছে, এই এক্সিটটা দেয় কে? আপনার মালিক। এই এক্সিটটা কাইটা দেয় কে? আপনার মালিক।
এছাড়া থার্ড পার্টি কেউ কাটতে পারে না, এক। দ্বিতীয়ত আপনাকে টার্মিনেট হুরুপটা দিয়েছে কি আপনার মালিক বা কোম্পানি, সে ছাড়া অন্য কেউ আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারবে না। এবং যখন আপনার হুরুপ চলে আসবে সেটা সেই মালিক এবং কোম্পানিও সেটা কাটতে পারবে না। এখন আপনারা যেই ভিডিও দেখেন বা যে আপনাদেরকে বলছে তার কাছ থেকে শুনছেন, এইটা সিস্টেমটা হয় কি ওনাদের সাথে ওস্তা, যেটা বলো ওস্তা ধরে, যেরকম আমরা দালাল বলি এক কথা বাংলা কথা, এরকম এই দেশেও কিছু ওস্তার মাধ্যমে অনেক টাকা খরচ করে অনেকে এই কাজগুলো করে থাকে। তো সেগুলো কারো 100% কাজগুলো সাকসেসফুল হয়, কারো হয় না। যে আপনি ঠিকই শুনেছেন, ওস্তার মাধ্যমে করা, আর ওস্তার মাধ্যমে এই কাজগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে। সেখানে অনেক টাকা খরচ হয়, যেই টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব না। কারা করতে পারে? যাদের এই দেশে ব্যবসা বাণিজ্য আছে তাদেরকে দৌড়ে দেশে পাঠিয়ে দিয়েছে, বা কোনো সমস্যার কারণে দেশে চলে গেছে আর আসতে পারেনি, কিন্তু তার এই দেশে ব্যবসা বাণিজ্য আছে, তাকে আসতে হবে তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য, এবং সে তার মালিকের যেই ব্যবসা সেগুলো দেখার জন্য তারা হয়তো বা টাকা পয়সা খরচ করে তারা আসতে পারে এই ওস্তার মাধ্যমে। কিন্তু আমি এত টাকা দিয়ে এই কাজগুলো করে কোনোভাবে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। এরপরে আসেন, ইদানিং যাবৎ একটি বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করি, অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই পাসপোর্ট মালুমাত করতে হলে কি ফিঙ্গার লাগে কিনা। আবার অনেকে বলেন যে ভাই পাসপোর্ট করতে হলে ফিঙ্গার লাগে কিনা। তারা একজনের কাছ থেকে পাসপোর্ট করিয়েছে, সে নাকি বলছে তাকে ফিঙ্গার দিত। গতকালকেও একজন ভাই এটা নিয়ে কমেন্ট করছিল। তো দেখেন, পাসপোর্ট মালুমাত করতে হলে কোনো ফিঙ্গারের প্রয়োজন নেই। আপনার অ্যাপসারের মাধ্যমে আমি ভিডিও দেখিয়ে দিয়েছি, ভিডিও লাইভ করে দিয়েছি কীভাবে আবেদন করবেন। আমি আমার নিজের পাসপোর্ট মালুমাত আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আপনারা সেই ভিডিও দেখে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন। মাত্র সরকারকে 69 রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে। এর জন্য আপনাকে কোনো ধরনের ফিঙ্গার দিতে হবে না। দ্বিতীয়ত, একজন প্রবাসী ভাই আমার কাছে এটা জানতে চেয়েছেন, সে আগে কিন্তু আপনি এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট করতেন, এখন কিন্তু আপনারা যারাই যান সবাইকে কিন্তু গড়তায় ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। আর ই পাসপোর্টের জন্য যখন আপনি আবেদন করবেন তখন আপনার চোখের ছবি উঠাবে, আপনার হাতের ফিঙ্গারের আঙ্গুলের ছাপ নেবে, আপনার সিগনেচার নেবে, এগুলো দিতে হয়। ঠিক আছে, দিলে আপনি কিন্তু ই পাসপোর্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো ছিল সেগুলো উত্তর দিলাম। এইবার আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট তথ্য দিই যে বর্তমানে আমাদের প্রবাসীদের মাঝে বাংলাদেশ থেকে পোস্টাল ব্যালটের যে ভোটের প্রক্রিয়া, সেই ভোটের পেপারগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে। আপনি যেই দেশের হন না কেন, বিশেষ করে সৌদি প্রবাসীদেরকে বলি, আপনি এই মুহূর্তে ভোট দেবেন, এটা আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ। আগামী 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20শে জানুয়ারি পর্যন্ত সময়, এর মধ্যে এই যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের যাচাই বাছাই চলবে। আপনার জেলায় কাকে আপনি ভোট দিবেন, কাকে আপনি পছন্দ করেন, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে 20শে জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু আপ ডাউন হবে, চেঞ্জ হবে, কেউ নমিনেশন কমপ্লিট হবে, কারো হবে না, এরকম অনেকেরই দিয়েছে, কারো ক্যান্সেল হয়েছে, তারা আবার আবেদন করছে, আবার পাবে। তো এটার জন্য আপনাকে 20শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যেই এরিয়া থেকে আবেদন করছেন আপনার পোস্ট অফিসে কিন্তু সেই খামটি চলে আসবে। পোস্ট অফিস থেকে খামটি আনবেন, আনার পর আপনি আপনার রুমে রেখে দেবেন। 20 তারিখের পরে আপনি আপনার এলাকার আপনার যাকে ভোট দিতে মন চায় আপনি তাকে ভোট দিবেন, এবং তখন আপনি সেই খামটি খুলে ভোট দিবেন। ভোট দেওয়ার পর আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই কথাটা দরকার হয় আপনারা কেটে কেটে টিকটক বিভিন্ন জায়গায় দেন, তবুও প্রবাসীরা সতর্ক হতে হবে। আপনি কাকে ভোট দিবেন সেইটার একটা ছবি তুলে আপনার মোবাইলে রেখে দিবেন, ফেসবুকে আপলোড দিবেন না, নাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড ব্লক করে দিবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে আপনি এটা ছবি তুলে দিবেন। কেন দিবেন? এইটা যখন ভোট হয়ে যাবে তখন এটা আমরা আমাদের পেজে এবং ইউটিউবের মাধ্যমে আমরা জানবো যে সৌদি আরব থেকে কত লাখ প্রবাসী কাকে ভোট দিয়েছেন। কেননা এটা হচ্ছে সরাসরি গিয়ে ভোট দেওয়া না, এটা আপনি ব্ল্যাক পেপারের মাধ্যমে, যে পেপারটার মাধ্যমে একটি টিক চিহ্ন দিয়ে আপনি ভোট দিবেন, এই পেপারটা বাংলাদেশে গেলে হয়তো বা বাংলাদেশে এবং যেই অবস্থা চলে এটা তো জানেনি, টাকার বিনিময়ে সব কিছু বিক্রি হয়ে যায়, ভোট চুরি হয়। দেখা যাচ্ছে আপনি দিবেন, যেটাতে দেন আপনি এক পক্ষকে দিলেন, কিন্তু দেখা গেছে আরেক পক্ষকে জেতার জন্য তারা বলবে যে প্রবাস থেকে এতজন সৌদি আরব থেকে এদেরকে ভোট দিয়েছে। তাই আপনি আপনার ছবিটা তুলে রাখুন, যখনই ভোট শেষ হয়ে যাবে তখন আমরা একটি ভিডিও করব এবং আপনাদের ভোটের যে যারা ভোট দিয়েছেন তারা তাদের ছবিগুলো দেবেন, কোন দলকে তারা ভোট দিয়েছেন, তাহলে বুঝতে পারবো যে সৌদি আরবের যে প্রবাসীরা 5 লাখ হোক, 20 লাখ হোক, 10 লাখ হোক, যারাই ভোট দিবেন তারা কাকে ভোট দিয়েছেন সেটা আমরা
অবশ্যই ক্লিয়ারলি জানতে পারবো, এবং আমি যাকে ভোট দিয়েছি সে আদৌ ইলেকশনে জয় হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।